আমরা বেটি করো তৈয়াও তো মিজোরাম গিয়া কত কুকীর্তি, আমরা বউ করো তৈয়া নাগাল্যান্ড গিয়া কত কুকীর্তি, বাঙ্গাত গিয়া কত কুকীর্তি, শিলচার গিয়া কত কুকীর্তি বেটি করো তোয়া। এলা কি মাঝে মাঝে বনিতেও দেশে আক্যাওয়ালা বাস দিয়ে ফালাইয়া দৌড়াই কিনা করতো। আর জলক বার্তা সুন্দর হয়ে দিল বলে 3 হরুতার মা গড়তাই বুরুত্তি বারইয়া 4 হরুতার বাহর লাগে ফুরুত্তি দৌড় তুলছে। এখানে আপনার স্ত্রীর আমানত আপনার টাইম, আর আপনার আমানত আপনার স্ত্রী টাইম। এখানে খেয়াল রাখবা, যদি কোনো পুরুষে বিবাহ করার বাদে দুনিয়ার জমিনও যদি তোমার স্ত্রীর আমানত অন্য জায়গার মধ্যে তুমি নষ্ট করিলাও, খেয়ানত করিলাও, আল্লাহ হৌ জায়গার থাকি তোমার গাড়িরে বেগ গিয়ার খরাইয়া আনিয়া তোমার আমানত তোমার স্ত্রী দ্বারা নষ্ট করাইব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো পুরুষে বিবাহর আগে যদি তোমার যৌবনের জ্বালা যদি অন্য জায়গার মধ্যে তুমি মিটাও, অথবা অন্য নারী জাতির লোকে মেলামেশা করো, অন্য নারী জাতির লোকে যদি তুমি ফোনের মধ্যে মাতিয়ে তোমার টাইম তুমি ওয়েস্ট করিলাও, টাইম নষ্ট করিলাও, তুমি যখন বিয়া করবা দুনিয়ার সারা মেশা বকলে তুকাইয়া দিলেও ওলা আরেকু বেটি তুমি পাইবাই থেকে তোমার মতো বিয়ার আগে আরো 14 গুণ লোকে ফোন মাতিছে, আরো 14 গুণ লোকে সময় খাটাইছে। নাউযুবিল্লাহ। কুরআনে করাল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। প্রত্যেক খবিস বেটার লোকে খবিস বেটি নির্ধারণ করিয়া রাখলাম, প্রত্যেক খবিস বেটির লোকে খবিস বেটা আমি আল্লাহ নির্ধারণ করিয়া রাখলাম। তোমার মুকদ্দর যে বেটি আমি আল্লাহ রেখিয়া রাখিলাম, তোমার মুকদ্দর যে বেটি আমি আল্লাহ সিলেক্টেড করিয়া রাখলাম। পৃথিবীর কোনো মোল্লারও ক্ষমতা নাই, পৃথিবীর কোনো তাবিজেরও ক্ষমতা নাই, পৃথিবীর কোনো রুতিরও ক্ষমতা নাই। তো মুকদ্দর থাকে ও বেটিরে তোমার কাছ থেকে হরাইয়া নিতা। সুবহানাল্লাহ। তাই সারাদিন থেকে বদমাশি আর হবিসি করিয়া মেসা একটু বেটি তুকাইয়া দিনদার হইত। হ্যাঁ দিনদার তো ভাইবা তুমি দিনদার নিয়ে আগে নিজের প্রশ্ন করো না। বাবা তোর ভাওর বুড়ি টিপ থাকি লইয়া চুলোর গুড়ি পর্যন্ত তুই ওলা দিনদার নি বলে জি হয় তে বেটিও দিনদার ভাইবে, কোনোকে দুশ্মনী করি বাদ একু দিলে অগু দিনদার ভাইবে। তোমার নফসে যদি হয় না আমি তো দুনিয়ার সবচাইতে বড় হবিস, ওতে বেটিও হবিস। কোরআনে কর এর লাগি নারী জাতিরে জমিন দিনদার মুত্তকি বানাইতে তুমিও দিনদার মুত্তকি হইতা। রব্বুল আলামিন বলেন খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা হযরতে আদম আর হাওয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া জান্নাতের ভিতরে দিলাম। হযরতে হাওয়ারে শয়তানে দুকা দিয়া গন্ধুম গাছের ফল খাওয়ানির কারণে আল্লাহ দুইজন স্বামী স্ত্রীর জান্নাত থেকে বার করিয়া হযরতে আদম আলাইহিস সালাম রে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ফেলাইয়া দিলা। আর মাই হাওয়ারে যে জিদ্দাত আপনারা জানেন হুজ্জাজিনে কেরাম হল, ও জিদ্দার আসল নাম হইয়া থাকলো আরবিতে জাদ্দাতুন তাদ্দাদি। ও জিদ্দার মধ্যে ফেলাইয়া দিছিলা। আর দুইজন খান্দাইতে নি আরাফাতর ময়দানে পরিচিত করাইয়া। আরাফাত শব্দের অর্থ হইল পরিচিত হওয়া। ও জায়গার মধ্যে হযরতে আদম রে হাওয়ারে আল্লাহ একত্রিত করাইয়া হযরতে আদমে তান বউরে হওয়ার বাদে আল্লাহর কুদরতর কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া শুকরিয়া আদায় করিয়া হইল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আইদবদি যত হুজ্জাজিনে কেরাম হল এই জায়গার মধ্যে জানতে হয় এখনো এই দোয়া কেউ বইয়া পড়ে না। হযরতে আদমের সুন্নত অনুযায়ী আইজবদি মানুষের দাঁড়াইয়া পড়ে সুবহানাল্লাহ। যাতে জমিনের মধ্যে রাই পরিমাণ কোনো গুনাহ, রাই পরিমাণ কোনো বেহায়ামি কাজ, রাই পরিমাণ শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড তোমাদের মতো মানুষে যেন করতে না পারো। সুবহানাল্লাহ। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করলাম একজন মানব, যার নাম হইয়া থাকলো হযরতে আদম আলাইহিস সালাম। যারা দুনিয়ার জমিন থেকে মাটি নিয়া জান্নাতের ভিতরে বানায়া আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে প্রতিজন মানব জাতির গর্দনা পর্যন্ত ফেরেশতা হল দ্বারা বানাইয়া মুখমণ্ডল খান আমার কুদরতের ডাইনে হাত দিয়া আমি আল্লাহ হযরতে আদমের মুখমণ্ডল খান বানাইয়া দিয়া দিলাম। ফেরেশতা হলে আর হইন আল্লাহ
প্রতিটা আদমের সমস্ত বডিগুলা আপনি আমরা যদি বানানি লইলায় মগর আদম সন্তানের মুখ মণ্ডল খান কোন কারণে আপনার নিজ হাতে আপনি বানাইলায় আল্লাহ জবাব দিন রে ফরিস্তা হল আমি আল্লাহর কুদরতর ডাইন হাত দিয়া বানানো মুখ দিয়া আমার বন্দায় আমার পবিত্র নামর জিকির করব সুবহানাল্লাহ। লাগি শরীয়তের হুকুম হইল এই জবানটা যেন মনে হয় না ব্যবহার করতা না, জবান ইকান যেন মনে হয় না ব্যবহার করতা না, ইকান দিতে দেশার জিনিস আপনি খাইতাও না, এমনকি আপনি মানুষ জাতির গালো পর্যন্ত তাপ্পর মারতা না, গালো তাপ্পর মারা পর্যন্ত যাই না, কারণ গাল ইকান আল্লাহ বানাইছে তান কুদরতর ডাইন হাত দিয়া। আমরা মাথর লগে তো সর দেখু গালো ফোরে না পিটি থোড়ে আতই না খেলে গালো ভরি যায়, বেটির ভরুক আর বেটার ভরুক, জামাইর ভরুক আর বউর ভরুক, গালো ভরে। শরীয়তে না করে আল্লাহর কুদরতর হাত দিয়া বানানো মুখো আপনি কোনো টাচ করতা না, গুনাহর লাইনেও অন্য কোনো লাইনেও, বুঝা যাননি ভাই? এর লাগি গালো না, হরুতারও আপনি গালো মারতা না, হরুতার ফিটি তাবর মারলেও মারি দে কুয়া, কিন্তু গালো না। এই চেহারা আল্লাহ দিছে, এর লাগে প্রত্যেকটা মানুষের খালা হইলেও চেহারাতে একটা মায়া থাকে, থাকে না নি ভাই? মাঝে মাঝে লেংরা মানুষ হাতুর মানুষ সবাই যায়, বাবাঙ্গা বাজার গেলে দেখা যায়, সরগুলা বাজার গেলে দেখা যায়, কিন্তু মুখে দিয়ে সাইতে মায়া লাগে। মুখে দিয়ে সাইয়া যখন টেঙ্গে দিছে তখন আফসোস করে হায় রে হায়, অত সুন্দর মানুষটা, অত সুন্দর মেয়েটা মারতে পারে না, কিন্তু চেহারা ভাই মায়া লাগে। অর্থাৎ আল্লাহর কুদরতর হাত দিয়া বানানো মুখো মায়া থাকতো না নি ভাই? মাতই না খেলে মায়া থাকত। এর লাগে আল্লাহ নারী পুরুষে জন্মগত আকর্ষণ দিছে, নেগেটিভ এন্ড পজিটিভ। এই আকর্ষণ না হইলে তো স্বামী স্ত্রী জোড়া লাগার কথা নাই। কারণ বিয়া করলে আপনার বাড়ি সেরা আলিপুর, বিয়া হতরা গিয়ে আপনি বদরপুর আনাইলে শিলচার, জীবনে এগুলো মাও চিনুন না, বাপও চিনুন না, রুতির মাধ্যমে আল্লাহ এক মাধ্যম দিয়ে চিনাইয়া দিল, জীবনের ভাস দেওয়ার বাদেও তাই লোকে ফুর্তি হতরা। এই মায়াইগু যদি আকর্ষণ আল্লাহ দিত না তো ক্ষমতা আসলো না। সারি দিলাম বিয়ার মাঠ, মিজোরাম নাগাল্যান্ড অন্যান্য স্টেটও যারা তাকে সারা নাই, কিছু সংখ্যক ভাই এনা সন্ন্যানী হতা বেটিন লইয়া কিছু মুস্তল দেয়। সেনে ও জন্মগত যে তারর যে কানেকশন আছে আকর্ষণ, ও আকর্ষণও গুতা খায়। কিন্তু কোনো শরীয়তে আপনারা হুকুম করছে আপনি আকর্ষণ থেকে বাঁচিয়ে থাকতা, পারলে বিয়া করিলাইতা। বিয়া যদি করতে পারেন না তে নিজের নফসরে কন্ট্রোল করতা। এখন নফস কন্ট্রোল কিলা ও নবীজি এখন দুই সুরত, এক বিয়া আর নাইলে রোজা, এক বিয়া আর 2 নম্বর রোজা। রোজা যদি কেউ রাখে তে তার সমস্ত শরীর দেহে কন্ট্রোল করতে পারবো ইনশাআল্লাহ। এর লাগে রোজার তাকি উম্মতরে বেশ দেবো। এখন করে বেটিনতে রোজা কিতা বুঝুননি, ও খালি বুধভাই রমজান মাস আইলে ইফতার তো 40-50 আইটেম দিয়ে জামাইয়ের ফেট পড়াইতা, আর তান ফেট টুসা ওখান ভরতা, ওখানে বুধভাই মাত বেজার হইবা না। রোজা যেটা আমরা বর্তমান সমাজে যেটা প্রচলন চলে রোজার, ইফতার অত 14-15 আইটেম, তা কোন শরীয়ত আছে, কোন কিতাবের পেজও আছে ভাই? আমি মাতলে তো মেশাব হলো গরম হয়ে যাও কিছু ইতাখানো হইলায়। নবীজি কইতা ইফতারের সময় হালকা খানি খাইতায়, ফাতলা খানি খাইতায়, ফেটে 3 ভাগে বিভক্ত করিয়া খাওয়া সুন্নত। 1 ভাগ পানি, 1 ভাগ খালি, 1 ভাগ খানি। আমরা রেখেও দাওয়াত দিলে ফেট 3 ভাগ থাকে না, পুরা গোলা পর্যন্ত তাকে পড়া মাতই না। ও এর বাদে দেখা ফ্যান ঠোলা লাড়ে, বেল টাইট টোলা লাড়ে কয়, আর তোরা হারানি যায়। তো নবীজির সুন্নত ফেটরে 3 ভাগে বিভক্ত করিয়া আপনি খাকুয়া। এ লাগে বিশ্ব নবীর জীবনে কোনোদিন ফেট পরি খানি খাইছই না। আরিলাও তো হজরতে আয়েশা কইতা মাস দিন যাইতো আমরা চুলাত আগুন ধরতো না, ওতা করিয়া দিন দা করছইন। আজ উম্মতে দিন লইয়া নাটক করে, আজ মুসলমানের হুয়াইতে নকলি দাড়ি লাগাইয়া নাটক বানাইতরা কোনো মানুষে মাতেন না। নবীজি সুন্নতি পাঞ্জাবি লাগাইয়া জুব্বা লাগাইয়া নাটক বানাইতরা, ওয়াজ লইয়া ক্রিটিসাইজ হতরা, দোয়া লইয়া দোয়া ব্যঙ্গ হতরা মুসলমানের হুয়াইতে। ও মুসলমান তো ছাড়ি দেই, অথচ ও নবী মোহাম্মদুর রসুল্লাহ এই জমিনের দিন দা করতে ফেট মুবারক ভাত্তর বান্ধিছইন। 1 না 2 না 7 দিন পর্যন্ত ফেটো ভাত্তর আসলো। শুধু উম্মতরে কিলা হেদায়ত দেওয়া যায়, মানব জাতিরে কিলা হেদায়তের রাস্তাত আনা যায়,
মানব জাতির কিলা জাহান্নাম থেকে ফিরে জন্নত দেওয়া যায় ও ফিকির লই। আর আমরা ফিকির গড় বানাইতাম, বাড়ি বানাইতাম, সুন্দর নারী ভাইতাম, দামি গাড়ি লইতাম, ও তা আমরা ফিকির। আর নাইলে আরো কোনো ঘুরে মারিয়া আমি কিলা দুনি হইতাম, তা ফিকির। হিগুর দোকানও ব্যবসা যদি বেশ হয়ে যায়, কাস্টমার বেশ হয়ে যায়, তে আমার আরেক চিন্তা, ইলা যদি কাস্টমার বাগাইতাম তাজবিদ করিয়াও লাগে তার দোকানও কাস্টমার বাগাইতাম, ও আমরা ফিকির। এর লাগে এই জমিনের উন্মতে হেদায়ত হইয়াও ভান না, এই জমিনের উন্মতে আল্লাহ 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 চিনিয়া বলা করেছিলেন না। এর লাগে এই নাস্তিকতায় মাথা ছাড়া দিয়া উঠিস। মাদারিসও বুলডোজার লাগের, মাকাতিবও বুলডোজার লাগের, মাসাজিদও বুলডোজার লাগের। দুনিয়ার সবচাইতে সম্মানী গর, দুনিয়ার সবচাইতে দামি গর, দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল গর জন্য তোর টুকরা, ওখানে আজ মানুষে বুলডোজার লাগের। এখানে এটা আমরা গুনাহ, এটা আমরা গুনাহ, এটা আমরা গ্রাজমূলক করিলা নাই। আমরা শাস্তি আল্লাহ এখন বুঝা যে এখন ওর লাগে ফিরে যাও তোমরা মসজিদ জায়গাটা। দুই গোষ্ঠী দরবার করলায়, সমাধানের বাঘ নাই, ও ফটা করে মসজিদে যেতাম নাই, আমার জমিন এখান বানাই দিলাম, ওখান ভাল্লা আর কিতা। আর মোল্লা বেটাই তো হস্তা 5,000 টাকা 3,000 টাকা রাখি দিলাম মসজিদে মোল্লা বেটা। ও নমাজ আনা ইমাম আনা মদিনা না মুক্তি সারা মেশা তোমার তো খবর বললে দরকারও নাই। মাঝে মাঝে ডরা বাক্তা কোন মেশায় মনে কইলা কোন দিন বলে 3 জুম্মাত না গেলে বিয়া যাইব গিয়া, ও দেখবা ডরাইয়া হারি মসজিদের ভিতরে জুম্মা বারে যা না। ইসলাম তো এরকম নাই। বিশ্বনবী তো ই দিন আমরা দিয়া গেছি না, কোরআন তো ওখান দেখাতেছে। তো বিশ্বনবীদের কোরআনের বিধান আমরা দিয়েছি, এই বিধান তো আমরা নাই। নবীজি কইছেন যেন ওখানে মসজিদ বানাইতে হয় পাতো না রে ভাই। এইটা কি কোনো দরবার করলে দুই গোষ্ঠী ওখানে মসজিদ দেখান, হগুরে রাত হগুর বন্ধ রাস্তাও নেই। এটা মিশা মাতি আননি, মাতো না এটা বানাইয়া মাতি আননি এখানে। এটা হইলে আমরা কমজোরি, ইমানের কমজোরি। 3 নম্বর বার বানিয়ে আইসে আল্লাহ যেমন তো হোক কসাই বেটির তোর মনে হয় নিয়ত বালা নাই কি জানি আল্লাহ জানে। লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহ দি আর রকম কেমন করো আপনি মুরব্বী মানুষ আজ জ্বালাই দিবা। মানে সার্ফ লাগছে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ হযরতে আদম রে মাটি দ্বারা বানাইয়া সর্বপ্রথম দুনিয়ার কোনো জায়গার মধ্যে না দিয়া আমি আল্লাহ সর্বপ্রথম জন্নতর ভিতরে সিঙ্গেল লাইফ দিয়া দিলাম, একাকিত্ব জীবন যাপনের ব্যবস্থা করিয়া দিলাম। আর ফেরেশতা হলোর মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সমস্ত মেহমানদারির ব্যবস্থা জন্নত করিয়া দিলাম। আর হযরতে আদম রে আমি রেড অ্যালার্ট দিয়া দিলাম, রেড সিগন্যাল দিয়া দিলাম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম যতদিন জন্নতর ভিতরে থাকতে চাও থাকতে পারবাই, যতদিন জন্নতর ভিতরে আমি আল্লাহ তোমার মেহমানদারি করাইতাম সাইয়ার করাইতে পারমু। মগর হৌজে গাছ দেখরায়, হৌজে গাছের ফল দেখরায়, ফল দেখতে বড় সুন্দর লাগে, ফল খাইতেও মজা লাগতে পারে, মগর ই গাছর তলে যাইও না, ই গাছর ফল তুমি ভক্ষণ করিও না, নতুবা জমিন তুমি জালিমই দিবাই। নাউযুবিল্লাহ। অর্থাৎ আমার হুকুম অমান্যকারী জমিন হইবাই, আর আমার হুকুম অমান্যকারী যদি তুমি জমিন খান হই যাও আমি আল্লাহ তোমার জন্নতর ভিতরে রাখতাম না। নাউযুবিল্লাহ। নাম শুনছ না নি গন্দুম গাছ? গন্দুম ফল হযরতে আদমে খাইলিসলা, কিন্তু আদমে তো খাইছই না, হাওয়ায় খাইছই। এরপরে আল্লাহ তাআলা বলেন মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামার বাম সাইডর পাজরের সবচাইতে তেড়া হাড্ডি, দুর্বল হাড্ডি, সবচাইতে নরম হাড্ডি থাকিয়া আপনার আমার মা এবং দাদি, গোটা মানব জাতির মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামারে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। কিছু তফসির হইতরা বাউ ফাও ও আপনার তাকিয়া আটুর গিলার নিচে রোগ দুইটা আছে নানি বাড়ি ঘাটি ওন তাকি, আর সেও হইতরা বেশিরভাগ মুফাসসিনে কেরাম হলে হইতরা ও বাম সাইডর পাজরর আপনারা সিনা খাইন তো, সিনার হাড্ডি খাইন নানি, দেখবা সিনার হাড্ডি খাটিতে সময় একটা হাড্ডি আছে সবর নিচে ছোটো মুখা চুকা মুখা, এক সাইড সাদা আর এক সাইড হাড্ডি দেখলানি, এগুলো সবচাইতে নরম এবং দুর্বল, তার শক্তিও নাই আর এমন শক্তও নাই, দুর্বলও নরমও। ও জায়গার থেকে আল্লাহ নারী জাতির সৃষ্টি করছে, অর্থাৎ নারী জাতি জন্মগত উফতা এবং ঠেড়া, নারী জাতি জন্মগত উফতা এবং নরম। এর লাগে ইতারা যদি সারাদিন বাইরাইন তা সোজা হইতা নাই, যত বাইরাই বা কইব বাফর গোস্তে সইয়াছা ও হানু হয় হাসান আনি ভাই। শরীয়তে তো নারী জাতির মুগর দি বাইরানি নিষেধ দিছে, নারী জাতির চুলমুঠির তরি টান মারিয়া তেখা মারা নিষেধ দিছে, ফিট বেড়িয়া লাত মারা নিষেধ দিছে, খমর বেড়িয়া বাড়ি মারা নিষেধ দিছে শরীয়ত। আমরা ওটা খেয়ে খার শুনে খাই ইলা অত জালিমহল আমরা এলাকাত হওয়া যায়, বেটি মারতে মারতে দানে মারি যায়। কিন্তু শরীয়ত আপনি কিতাব আর হদিস টুকে দেখো কুয়া ফেরাউনে একমাত্র নারী জাতির গর্ভধারী নারী জাতির ফেটও মারত, ফেট খাটিত ফেরাউনে। এর লাগি দুনিয়ার 1 নম্বর জালিম হিসাবে হে রূপান্তরিত হয়েছে, হোক নাউযুবিল্লাহ। তো এখন যুগ যদি কোনোকে তার বেটি দানে মারিলাই তো ফেরাউনতেই কম নেই বা তুই না কেনে। আমার তো মনে হয় তার জনতা বৈকট করা দরকার, এটা জানে বেটিন জানে মারিলাই, এটা তো জালিম। কিন্তু আমরা খেয়ে বৈকট করতো খার অত মানে ক্যাপাসিটি আছে, মহল্লা সেক্রেটারিও নাই, দেশে সেক্রেটারিও বৈকট করতে থাইনু তান বেটি পিঠই, প্রেসিডেন্টে বৈকট করতে থাইনু তান বেটি পিঠই, তো বিচার করতে হয় সমাজও, বিচার করতে নাই। এর লাগি সমাজে এখন হক নাই। কারণ এখন করে ইমাম অখলোর মুখ তালা মারা, মসজিদের সেক্রেটারি সুদ খাইন ও তার বিরুদ্ধে আর মেসাবর বাদ নাই, আনা চাকরি গুল। মসজিদের প্রেসিডেন্টে ঘুষ খাইন, মেসাবি মেম্বরও ভাইয়া ঘুষের বাদ করলেও তো চাকরি গুল আর মাতাসিন আল্লাহ নাই। এর লাগি মেসাব হলো দোকান তালা মারা, প্রায় মসজিদের মেসাব হল মুখ তালা মারা। আর কিছু মসজিদ আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন সেক্রেটারি প্রেসিডেন্ট থাকার কারণে ইমাম হলের পাওয়ার দেওয়া হয়েছে। আর দিতা তো দিন তো মিম্বর তাকে দিন দেওয়া হয়েছে, দিন তো মিম্বর তাকে দিন দেওয়া হয়েছে। এর লাগে আইজ যদি ই জমানার ইমাম অখলর যদি ই পর্যন্ত পাওয়ার দেওয়া হইতো, জবান খুলিয়া দেওয়া হইতো, আত খুলিয়া দেওয়া হইতো, ইনশাআল্লাহ তাআলা এখন যে পর্যায়ে দিন আছে এর থেকে 1000 গুণ দিনের খাম দিনের মেহনত জমিনও বাড়িল নে খৌ সুবহানাল্লাহ। কিন্তু আজ নাই, আজ প্রায় ইমাম অকল কমিটির তাই চলই, প্রায় ইমাম অকল বাবারে চাচারে চাচা দাঁড়াই যান বাসা আমার মাতিবার রকম না, চাকরি চাকরি না জায়গার তো এরাও তো জবাব দেওয়া লাগবো কিয়ামতের দিন। আইজও সমাজ আমার যে সমাজের ঠেলাওয়ালা রিক্সাওয়ালা দিন মজুরের ফুয়া যদি খালি ফোনও মাতিলে কোনো মেল লগে তো এইগুলো মসজিদও আনিয়া মুরব্বী হলে বিচার করিয়া জুতারগুলা মালাত দিয়ে আসতা গাঁও আটাইতরা ও জায়গা তো মসজিদর সেক্রেটারির ফুয়া যদি ফোনও না মাতি খালি মুক্তাউনার তল তুয়া তুয়া করিলায় এর বাদে এগুলো দাড়ি খাওয়া খাইছে খাইতা হাল্লা বাজ যাওয়া ইচ্ছা ইয়ং ফাইন ছোঁয়াছুঁড়ি করবা ওলা নানি বেজার উতরায়নি মাথান ওলা নানি সেনে এগু মসজিদর সেক্রেটারি আর না গাঁর মেম্বার আর না বড় টেকার বান্ডিল আল্লাহ দেওয়ান বাকিল্লা হান বান্ডা ফেট টেকার বাসে এখন মাথুন না, কিন্তু ইয়াদ রাখবা ই জাতর অন্যায় অপরাধ বিচার যারা শুধু গরিবর ক্ষেত্রে করে আর ধনির ক্ষেত্রে করে না, কিয়ামত দিন এই বিচারপতিও হলো আল্লাহর আদালত দাঁড়াইবা। আমরা মনে করি নানি যে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব হইল যে খালি মেসাবরে বেতন দেওয়া আর মসজিদের মেসাব বাড়ির যাইতরা কোন দিন আইতরা কোন দিন আর মেহরাবা ফাও কুম্পা দিয়ে খারাপ ওখান দেখা ও আমরা মসজিদের সেক্রেটারি দায়িত্ব। কিন্তু না, শরীয়তে করে আপনার মসজিদের যে জিম্মাদার হইবা সেক্রেটারি প্রেসিডেন্ট হইবা তার জিম্মা হইল ই হামসায়াত যদি কোনো অসহায় দরিদ্র কোনো গরিব মানুষ বিনা চিকিৎসায় টেকার অভাবে মারা যায় তো কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টে মহল্লার সারা জমাইয়া তার চিকিৎসার ব্যবস্থা করিয়া দেওয়া এগুলো তার দায়িত্ব। আমরা ওটা আসেনি ওটা সেক্রেটারি এগুলো দেখারও সময় নাই, তার খালি বেতনার সময় আছে।
এলাকায় সেক্রেটারি প্রেসিডেন্ট থাকলে বেজার হইবেন, আমি আপনারা খুঁজান না। এখন বাস্তব মোবাইলও চলে, এখন লাইভও চলে সারাই হুম। আর আমি মাতিও হলাম, আগামী বছর দাওয়াতও চিন্তা আমি করি না। শরীয়তে করি হামসায়া যদি কোনো অপরাধ কোনো ছেলে করে, তো কমিটির মসজিদের কমিটি উপযুক্ত ব্যবস্থা নিত। ফয়লা কোরআন শরীয়ত সম্মত তারে কোরআন হাদিস দিয়া বুঝাইতা। 1 দিন 2 দিন 3 দিন লাগে, 80 90 দিন 1 বছর পর্যন্ত বুঝা খোয়া। বলে বাবা ইটা কর্ম করিও না, ওবা আপনার ফুয়া ওখান করে বুঝা খোয়া। শরীয়তে কর 1 বছর পর্যন্ত যদি বুঝাইয়া পারেন না, তো শরীয়তে কর আপনি শক্তি দ্বারা প্রতিহত করতা। এই অপরাধ যদি শক্তি দ্বারা প্রতিহত আপনি করতে না পারেন, শরীয়তে করে আপনি অন্তর দিয়া ঘৃণা করতা, মানে সমাজটা কি তারে বহিষ্কার করতা। অর্থাৎ আমরার ভাষায় হয় এক গড়ি বুঝেন। আমরা খালি করে এক গড়ি খিলা খালি মসজিদের মেসাবর হয় নামাজ পড়া ওখান, হবা তুমি খালি থাকি মেসাবর হয় নামাজ পড়িও না, আর কিচ্ছু না। কিন্তু যে ঘুরে কইলা নামাজ পড়িও না, ইগে যে সময় সাই গরু কাটিল ও যে তা কইল কিন্তু আগে খাওয়ার যায়। হাসানা নি ভাই, আর দাওয়াত দিতে না বুধ ভাইয়া, আর গুসা করিও না। তো সমাজ ওলা নি এখন, তো শরীয়ত অধিকার মানেন না। শরীয়তে করে যদি কোনো মানুষরে দৈয় রাস্তা প্রয়োগ করিয়া যখন এই মানুষের অপরাধমূলক কাজ থাকি ফিরাইতে পারতায় নাই, বিশ্বনবী বলেন অন্তর দ্বারা ঘৃণা কর, সমাজ থাকি তারা বহিষ্কার এমন লাইনে জমিন খানে তুমি করিয়া দিলাও। অর্থাৎ গোটা এলাকা যে আঞ্চলিক আছে, মসজিদে মসজিদে এই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টে আপনি সিটি লাগা কোয়া, এগু ও অপরাধের কারণে আমরা হামসায়াত থাকি তারা বার করিয়া দিলাম। আপনারাও তার এই হামসা আপনারা হামসায়াত আপনারা প্রবেশ করতে দিবা না। এগুর খেয়েও যদি মরে, এগুর বাপ মরক কোয়া, মা মরক কোয়া, ভাই মরক কোয়া, বোন মরক কোয়া, এমনকি যত বড় ফাংশন করুক না কেন, আপনার এলাকার কোনো মানুষ এগুর বিয়া তো আইবা না, মরা তো আইবা না। আমি জাবির হুসাইনে শের আলিপুর ঈদগাত কসম খাইয়া খুঁয়া যে আর একটা দিন যদি ইলা কোনো ব্যবস্থা কোনো আঞ্চলিক নিয়ে গিয়া অপরাধ করনেওয়ালা মানুষ তো খাইয়া পাওয়া যাইতো না, ঠিক কিনা? কিন্তু ওলা ব্যবস্থা আছে নি এখন? মাতুন না কেনে নাই, কি ব্যবস্থা খানো হইতে হয়? ও বা এক গড়ি করে রাইত গিয়া তার গরো গফ করে করে তার বা খারাপ পাইও না রে বা, আমিও তো মহল্লার দিন মাদার খিতা করতাম বুধবার। এখন হে গুণা কম করবো না বেশ করবো? মাতুন না, বেশ করবো। এর লাগি সমাজটা কি অপরাধ দমন করা যান না। আজ মুসলমানের ফুয়াইতে ড্রাগস খাবার খতরা, মুসলমানের ফুয়াইতে অবৈধ নারী জাতির সম্পর্ক করিয়া কুকীর্তি খতরা, এরা দমন করা সম্ভব না। লাগি মাঝে মাঝে আমরা এটা কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। সমাজ তো ঠিক করতে লাগবো ভাই। ইসলাম তো উশৃঙ্খল না, অশান্তি নাই। ইসলাম তো অপবিত্র না, ইসলাম তো পবিত্র এক ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে মনোনীত ধর্ম ইসলাম, যেখানে শান্তি সম্প্রীতি মহব্বত ভালোবাসা পবিত্রতা বজায় রাখার নাম ইয়া থাকলো ইসলাম। কিন্তু আমরা এই ইসলামটা আমরা ইসলামের মানুষের গেইলা যে ইসলামের গুণ দেখিয়া মানুষ সুশীতল ছায়ার তলে আশ্রয় নিত, ও ইসলাম আজ মানুষ আওয়াজ চাইতে ঘৃণা করিয়া হরের হতো। আমরা কালচারে, আমরা আখলাক, আমরা ব্যবহার। কারণ আমরা মনে করি তোরা ফুয়াইন কিছু যুবক সকল আসেন দেখবা তুকাইয়া ইটা সামান্য টেকালা হইলে ইটা সিগারেটও দুমায়, মসজিদের ইমাম তারা দিয়ে আঠা যায় না, গাঁর মুরব্বী আঠা যায় না, ও হে আনুক্কা টেকাও রুজি করে আর কোনো কে করেন না। নতুবা দেখবায় বারুনি মেলাত আর না হাইলাহান্দি রবীন্দ্র মেলাত, তাও লগে দেখবায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, আর একটু লেডিজ আর একটু গাড়ি বাইকর ঘরে বয়াই আর না এল্টোর ঘরে বয়াই। তো আপনি আমার এখন এই সমাজ ঠিক করতে তো আমরা কিছু কিছু হজরত উমরের মতো সাহস দরকার না নি? মাতুন না খেলে ওয়াজ দরকার লাগতো না। আর সমাজ ঠিক এমনি হইব। দেখুন না আপনার এক সিদ্ধান্ত নেই, বুঝে যখন পারতেন ওই সিদ্ধান্ত লইয়া দেখো কোয়া আগামী বছর ওয়াজের দরকার হয়ে যেতে হয়, আস্তা গাও ঠিক হয়েছিল। আর একদিন ই খাম ই এলাকাত কোনো যুবককে আর যুবতী মুরব্বী করতে কুটিবার চিন্তা করবা, আল্লাহ ইগুর দোষা হলো হয়েছে তো আমারও হলো। কুটুমলা যাইব গিয়া ফেম হুদে ফেম বাইয়া যায়, ফেম যাইব কি করি আনলে। এর লাগে এই সমাজ ঠিক করা বড় অসহায় হয়েছে, বড় দায় হয়েছে। খেয়ে বুঝাই তো সমাজ আমরা বুঝাই গাইল খাইয়া, আমরা হক মাতিলাই করি গাইল খাইয়া, কিন্তু সমাজ তো ঠিক করা দরকার। ইসলাম তো আইসে এই সমাজের নোংরামির থেকে বাঁচাইবার লাগে। ইসলাম তো জবানাত আল্লাহ দিল রে ভাই,
যে জমানার মধ্যে বাপ হকলে নিজের মেয়ে সন্তান রে সুন্দরী সুন্দরী মেয়ে হকলরে নিয়া আল্লাহ যে লাইনের মেয়ে জমিন দিত বাপ হকলে জীবিত অবস্থায় নিয়ে হত্যা করতা। আল্লাহ ও জমানাত বিশ্ব নবীর আগমন ঘটাইলা যে জমানার মধ্যে বাপ হকলে ফুয়া নিয়া বাজারও বেচিতা, ফুয়া হকলে বাপ হকল নিয়া বাজারও বেচিতা, মায়ে নিয়া ফুরি বাজারও বেচিত, ফুরিয়ে নিয়া মা বাজারও বেচিত। ওলা এক নিষ্ঠুর জমানার মধ্যে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার কাণ্ডারি আপনার মুক্তির দিশারি আল্লাহ রব্বুল আলামিন একজন মানব ফাটাইয়া দিলা, যার নাম হইয়া থাকলো নবী মুহাম্মদ সুবহানাল্লাহ। ও জমানাত আল্লাহ বিশ্ব নবীরে ফাটাইলা যে জমানার মধ্যে মানুষে প্রকাশ্যে মদ খাইতো, প্রকাশ্যে দিনা করতো, প্রকাশ্যে সুদ খাইতো, প্রকাশ্যে মানুষে মানুষ জমিনের মধ্যে হত্যা করতো। এই জমানার মধ্যে ইনসাফ বলতে কিচ্ছু আসলো না, মানবতা বলতে কিচ্ছু আসলো না, পবিত্রতা বলতে কিচ্ছু আসলো না। আল্লাহ এই জমানার মধ্যে বিশ্ব নবীর আগমন ঘটাইয়া 40 বছর পর্যন্ত এলাকার মানুষের লোকে চলাফেরা করাইয়া মানুষের ব্যাপারে অবগত করাইলা, শাম দেশ সফর করাইলা, সিরিয়া দেশ সফর করাইয়া গোটা এলাকার মানুষের ব্যাপারে অবগত হইলা কোন লাইনে মানুষের মেহনত হলে মানুষের জমিন দিনদার বানানি যায়, মানুষের নোংরা মিথ্যা কি বাঁচানি যায়, সমাজের আল্লাহওয়ালা বানানি যায়, সমাজের মানুষের আজাদি দেওয়া যায়। ও আল্লাহ 40 বছর বয়স যে কালামুল্লাহ দিলা, ও কালামুল্লাহর মধ্যে যে প্রথম শব্দ আল্লাহ নাজিল করিয়া দিলা নবী। এই জাতিরে যদি মানবতাওয়ালা বানাইতে চাও, এই জাতিরে যদি আল্লাহওয়ালা বানাইতে চাও, এই জাতিরে যদি পবিত্র বানাইতে চাও, এই জাতিরে যদি জমিনের মধ্যে সব চাইতে বেশি যদি দিনদার বানাইতে চাও, আমি আল্লাহ তোমারে সর্বপ্রথম শব্দ দিয়ার ইকরা অর্থাৎ শিক্ষা, কোরআনের শিক্ষা যতক্ষণ পর্যন্ত এই জাতির সামনে উপস্থাপন করছই না, এই জাতি ততক্ষণ জমিন পরিবর্তন হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর ফার্স্ট মেসেজ আসলো, ফার্স্ট শব্দ আসলো নবী ইকরা, আপনি পড়া দিয়া শুরু করো কুয়া। আমরা সমাজের কিতা আছে কিচ্ছু নাই, সবাই মক্তবর অবস্থা দেখলে ডর করে আমরা 100 জন হরুতা মেসাব 2 জন দিয়া বোয়ার ও মুল্লার লইয়া থোয়া তাও 21:08টায় যাইতো গিয়া, 21:30টায় যাইতো গিয়া, 21:30টায় যাইতো মুল্লা ভরাই তুমি বলে মাথই এত ফাগল হইছি আমরা। এখন দেখা যায় প্রায় মেসা বকললা দেখা যায়, প্রায় হাবিচ্চা বকল দেখা যায়। কোরআনে হাফিজ ইয়া বেগ ফুটকির করে লঠাইয়া খালি কলেজের গেইটে গেইটে ঘুরে কিতা করতো চাকরিয়া নিত খেলে রে ভাই। ই মিজাজ বদলিল কেনে 500 টাকির কুনা দেখিয়া লাগে। আমার জমাইনপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি এদিন হতমও গেছিলাম গিয়া, ক্লাসও আইসি না, বলে খানা তো টান মারি হইল 500 টাকির কুনা দেখাইলি তার মূল্যা হইতে নাই, 500 টাকির কুনা দেখিস না। আল্লাহ আমার উস্তাদে মোহতরম দরজাতরে বুলন করিয়া দেখুয়া জোরে করি হই আল্লাহুম্মা আমিন। আর আইবানি আর তো জমাইনপুরি হইতে নাই, আর এটা পার্স তুগে এখানে হইতে এখন আসেনি আস্তা ভাঙ্গা তুগে ভাই মাথই না নাই। তা পার্স হল আসলা, এটা বট গাছ আসলা, তুফান আইলো আটকাইতে পারত। যখন প্রায় হাবিচ্চা বকল দেখা যায় বেগলো ঠেয়ে কলেজের গেইটো বাদ বেগলো ঠেয়ে হারি ঘুরে খেনে রে ভাই। মানে হায়ার সেকেন্ডারি দিত হে বালা, জেনারেল এডুকেশন শরীয়তে না করছে না, কিন্তু আপনি ও কলেজে অ্যাডমিশন লন, আপনি একজন হাবিচ্ছা যে কলেজে শুধু জেন্টস সকল আসো, ও কলেজে যাও। শরীয়তে না করছে নারী পুরুষ এক ক্ষেত্রে বোঝা ক্লাস নাই, কিন্তু ভারতের নিয়ম অনুযায়ী হরিয়া যার কিনা করতো মানি আর আমি, কিন্তু এর বাদেও তো নিজের নফসরে কন্ট্রোল করতে লাগবে। দুনিয়া মাথার হারাইয়া না, সোয়াবর নিয়তে যেন এডুকেশন ফরুক কোয়া। আমরা এই খাইলার আসেনি, আমরা তো উদ্দেশ্য থাকে চাকরিয়া নইতা, চাকরিয়ার ফাইলা হয়ে গেলে। আর যতক্ষণ পর্যন্ত মামাই আসো অত সময় খাবাই নাই, তোর কোনো খামু নাই, মামাই যথেষ্ট। লাগি মুরব্বী অকল জোয়ান অকল বেজারইও না, এই সমাজটাকে নোংরামি আমরা বিদায় দিতাম ইনশাআল্লাহ, হয় ইনশাআল্লাহ। এই সমাজটাকে নোংরামিরে বেহায়ামিরে, এই সমাজটাকে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডরে আমরা বিদায় দিতে লাগবো, নতুবা দিনে কামিয়াবি ভান না তো। নবীজি আমরা আমানত দিয়া গেছেন, আমি যাইমু গিয়া জমিন থাকিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত রে আল্লাহর কালামুল্লাহ আর সুন্নতে রাসূলুল্লাহ গুণ আমানত দিয়া যাইও, তারা আমানত রক্ষা করবা। এর লাগে আমি আগে ইমাম অখলর ধরছি যে আপনারা ইমাম অখলর বান্ডে আজাদ ধরুন, ও দেখবা ইমাম অখলের তুরা মেহনত জোর দিন মিম্বরু ভাইয়া গাঁত থাকি বহুত অপকর্ম হবি দিব ইনশাল। বাস্তব আমি অনুকরিয়া বহুত মসজিদের
মুহূর্তে মানুষের অন্তর আমার ওয়াজ আর আমি তো প্রায় এই অঞ্চলে প্রায় জায়গা তাইস আবার 31 তারিখ ওখানে আওয়াজ 4 তারিখ ওখানে আওয়াজ এবার সারা প্রোগ্রাম বাঙ্গা এর লাগিয়া ইমাম হলরে কিছু মায়া করুক খোয়া এরারে কিছু আজাদ করুক খোয়া বলে হুজুর হলে আপনারা হক যেটা ওটা মাতক এতে সেক্রেটারি উপরে পড়ুক আর প্রেসিডেন্টের উপরে ভরতে দেই আপনারা বেজার হইতা এখানে বরং আপনারা খুশ হইতা বলে আমরা একজন হক্কানি ইমাম পাইলাম আমরা মেহরাবো আমরা মিম্বরও আর বেতনওয়ালা বাড়া খুয়া বেতন দিবে না 8,000 6,000 আর অগুন দিতে দে ভারি ওলা যাইবা তো সেক্রেটারি হ্যাঁ হবে আল্লাহ 12,500 টাকা এক লোকে দিতাম কিনা না হ্যাঁ বেশ হয়ে যায় এত মন মানসিকতা আমরা করে দিয়ে গেছে যেটা হওয়ার মতো কিচ্ছু নেই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া হযরতে আদমের লগে আল্লাহ হাওয়ার জান্নাতের ভিতরে ফেরেশতাদের মাধ্যমে বিবাহ দিয়া দিলা হযরতে আদমে ফরমাইন আল্লাহ এমন একজন নারী জান্নাতের ভিতরে দেখি আর তান দারো যাইতাম গল্প করতাম ইচ্ছা করেন আল্লাহ কইলা তোমার লগে তানে বিয়া দিয়া দিয়ার তুমি তান মহারানা গাদায় করিয়া দিলাও হযরতে আদমে ফরমাইন আল্লাহ জীবনে কোনোদিন নারী জাতি দেখলাম না ই লিঙ্গর মানুষ কোনোদিন জীবনে দেখলাম না আমার বিয়া শব্দ করা বিয়া কিতা তাও বুঝি না আর মোহর কিতা তাও জানি না আল্লাহ কইলা ফেরেশতাগুলোর মাধ্যমে আমি বিয়া পড়াইয়া তোমার তানুর দিয়ার আর আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে 11 বার তুমি দুরূদ শরীফ পাঠ করিলাও আবার কেউ কইতা 9 বার পাঠ করিলাও আমি তোমার হাওয়া আলাইহিস সালামের মুহারানা গুণ আদায় করমু সুবহানাল্লাহ এর লাগিয়া দুনিয়ার সবচাইতে প্রথম মানুষ দ্বিতীয় মানুষ দুইজনের বিয়ার প্রথম মোহরণ গোদাসলো বাকি নাই জীবনের জন্য তোর ভিতরে দেখছই না এর বাদেও আল্লাহ ফয়লা বিয়ার ব্যবস্থা করছে ও শরীয়তে ওখান কর পৃথিবীর কোনো বেগানা নারীর লোকে যদি তুমি চলতে চাও ফিরতে চাও খাইতে চাও তে ফয়লা তাইরে বিয়া করো তাই মোহরানা দিয়া এর বাদে তোমার স্ত্রী বানাইয়া সময় দেও আমার খেয়ে খার মানে